আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? ফাইনালি আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়েটা হলো আমার চাচাতো ভাইয়ের। আমাদের সাথে দুই দুলাভাই নিয়েছি। দুলাভাই ছাড়া কিন্তু বিয়ে বাড়ির আনন্দটা হবে না। এরকম এক জায়গায় বিয়ে করাইতেছে, এখান দিয়ে কিন্তু গাড়িও চলাচল করে না। কি করবো, হাইটা যাইতেছি, বিয়া তো খাইতে হইব, কি করবো। এখানে আসার পর আমাদেরকে ফুল দিয়ে বরণ করতেছে তারা। আর এটা দেখে আমার মনের ভেতর একদম অনুভূতি বাইরে যাইতেছে, না এবার আমি বিয়েটা করে ফেলবো। এখন কিন্তু তারা স্প্রে মারার জন্য রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদেরকে একদম নাচিয়ে ফেললো। তো তারা বলতেছে এই গেট পাড়িয়ে যাইতে হলে আমাদেরকে 5,000 টাকা গুনতে হবে। তো আমরা বলছি আমাদেরকে মিষ্টি খাওয়াই দিতে হবে, তারপর আমরা 5,000 টাকা দিয়ে দিব, সমস্যা নাই। তো প্রথমে জামাইকে খাওয়াই দিল। তো আমার আরও সাথে অনেক লোক আছে, আমার দুলাভাই আছে, তাদেরকে খাওয়াই দিতে হবে, কারণ না টাকাটা কিন্তু তারাই দিবে। দুলাভাই যেহেতু আছে সাথে, তারাই দিয়ে দিবে। তো আমার দুলাভাই নিয়ে নিল। তো আরেকজন আছে আমাদের সাথে, তারেও কিন্তু খাওয়াই দিতে হবে। তো আমার চাচাতো ভাই। তো আরেকজন আছে, সে হলো আমার দুলাভাই, তাকেও কিন্তু খাওয়াই দিতে হবে, আর না হলে কিন্তু আমরা 5,000 টাকা দিতেছি না। তো তারেও কিন্তু খাওয়াই দিল। এখন মূলত হইল শরবত খাওয়ানোর পালা। শরবত কি কালার করেছে দেখতে পাচ্ছেন। এটাতে একটাই লবণ দিয়েছিল, যেটা জামাই পরে আমাকে বলছে। তো আরেকটাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রং দিয়ে একদম কি করে আনছে দেখতে পাচ্ছেন, কালার করে আনছে। তো এটাতে মূলত ব্যাগটাই মানে কি বলবো, জাল আর কি, সেটা বুঝা ফেলছে, তার জন্য কিন্তু এটা খাইতে পারলো না। তো এখন হলো মানে ফুল দিয়ে বরণ করতেছে আবার। এখন কিন্তু তারা টাকাটার জন্য কিন্তু তারা নানা মানা করতেছে। এই মুহূর্তে চলে আসলো তার নানা, চলে আসলো না দাদাই চলে আসলো। আসার পর বলতেছে তোমরা গেট ছাইরা দাও, টাকা দিয়ে দিছে। তো এখন কিন্তু তার মানে অনুভূতিটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যে আমরা এত কষ্ট করে গেট আটকাইলাম, কিন্তু আমাদেরকে টাকা দিল না, কিন্তু টাকা আমরা ওই দিন দিয়ে দিছি। তো এখন হলো আমাদের বিয়া খাওয়ার পালা। তো এখন আমাদের জামাইকে নিয়ে আমরা চলে আসতেছি। আমাদের জামাই বেটা কিন্তু অনেক খুশি, তার মুখে দেখতে পাচ্ছেন কিন্তু মুস্কি মুস্কি হাসি। তো জামাইকে নিয়ে এখন আমরা চলে আসলাম জামাইয়ের বিছানায়। তো জামাই বেটা কিন্তু জুতা সাবধান, কারণ না আমি এক জায়গায় বিয়ে গেছিলাম, কিন্তু সেখানে দেখতে পেলাম যে জামাইয়ের জুতা নিয়ে কিন্তু 5,000 টাকা তারা নিয়ে নিছে হাতিয়ে। তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ভাইরা বসে আছে, তো অনেকেই ছবি তুলতেছে। তো তাদের খাওয়ার পালা, আমাদের বড় ভাইয়েরা এখন খানা দানা করবে। এই গরমের ভিতরে কিভাবে খাওয়া দাওয়া করব, মানে কারেন্ট নাই, এই জায়গায় লোডশেডিংয়ের সমস্যা, বুঝতেছি না। এইভাবে খাওয়া দাওয়া করতেছে, দেখতে পাচ্ছেন জামাইয়ের বড় ভাই ওই দেখতে পাচ্ছেন খাবার খাইতেছে। তো ভালো করে খাও, ছোট ভাইয়ের বিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বড় ভাইরা খাবার খাইতেছে। তো আমরাও একদম জামাইয়ের সাথে খাবো। তো মানে এই জায়গায় আমরা খাবো না। তো এখানে খাবার দাবার ভালোই চলতেছে। জামাইয়ের এখানে দেখতে পাচ্ছেন সাদা পানি। এই গরমে বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না, এলা খাবারটা নিয়ে আসেন। তো ফাইনালি নিয়ে আসলো খাবার। দেখতে পাচ্ছেন এটা হলো কবুতর দিয়েছে। তো প্রথমেই আমরা দিয়েছি জামাইকে, তারপরে আমাদের দুলাভাইকে দিয়েছি খাওয়ার জন্য। এইদিকে দেখতে পাচ্ছেন জামাইয়ের খাবার দেখে কিন্তু আমার জিভলায় একদম পানি আসা পড়ছে, কিন্তু কি করবো, আমি তো খাইতে পারতেছি না, কারণ না এখানে আমি ক্যামেরা ধরে রাখছি। দেখতে পাচ্ছেন এইবার গিয়া আমি ঢুকছি, দেখেন একটা হাড্ডি নিয়েছি। তো ভালোই লাগতেছে। তো অতটুকু খাওয়ার পর কিন্তু আমি আবার এখান থেকে কিন্তু চলে যাব, কারণ আমি ক্যামেরা করতেছি ভিডিও। তো এবার কিন্তু তারা দিয়েছে গরুর গোস্ত। তো তারা মানে পেট ভরে খাইতেছে, আমাদের দোলাভাইরা আছে। এবার কিন্তু ডাইল, এবার কিন্তু সবাই দেখতে পাচ্ছেন একদমই হয়ে গেছে। এবার কিন্তু মিষ্টি। তো মিষ্টির বেলায় কিন্তু সবার মুখেই হাসি। এখন কিন্তু জামাই ওইটাতে হাত দিয়ে খাবে, দেখতে পাচ্ছেন। তো এইগুলা ফালিয়ে দিবে, ফালিয়ে দেওয়ার পর কিন্তু জামাই কিন্তু মিষ্টি খাবে। আমি বলতেছি মিষ্টি খাইতে হবে, সে কিন্তু খাইতেছে না, কিন্তু একটু শরম পাইতেছে। কিন্তু গলায় তার মালাটা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে, তার জন্য কিন্তু খাইতে পারতেছে না। কারণ সে যখন মানে একটু নাড়াচাড়া করে, তখন এটাতে ভরে যাওয়ার চেষ্টা করে আর কি। তো
তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাবারটা খাইতেছে। তার মধ্যেই আবার চলে আসলো হিজড়া। তারা এসে বলতেছে আমাদেরকে 10,000 টাকা দিতে হবে, জামাইয়ের এখান থেকে দিতে হবে 5,000, মেয়ের পক্ষ থেকে দিতে হবে 5,000। এই 10,000 টাকা কিন্তু তারা হাতিয়ে নিল এই বিয়ে বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন তাদের সাথে বাড়াবাড়ি করলেই কিন্তু আপনাদেরকে তারা বলবে ময়মনসিংহের সব হিজড়ায় না হাজির করুমো আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।